সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন, অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাই আসছে দেখা করার জন্য। আজকে হঠাৎ করে আমাদের ইয়াসিন ভাইও চলে আসছে, দেখতে পারতেছেন অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পাই গেছে। তো এখানে যারা আসছে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, অনেকের ভিতরে একজন ভাই আছে যিনি এখনো কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করতে পারে নাই। ভাই আপনার পরিচয়টা দিবেন, একটু নামটা বলবেন। ভাই আমার নাম হৃদয়, আমি রাঙামাটিতে থাকি। তো রাঙামাটি থেকে আসছি সাইফুল ভাইয়ের সাথে দেখা করার জন্য, এবং আমার এই ফেসবুকে কাজ করার উৎস হয়ে গেল সে। আমি 1 বছর আগে ভাইয়ের ভিডিও দেখে আমি 1 বছর আগে থেকে কন্টেন্ট তৈরি করা শুরু করছি। তো তাই শেষ পর্যন্ত ভাইয়ের কাছে আসলাম যে ভাই কিভাবে কি করা যায়। আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, কিন্তু তারপরও ভাইয়ের কাছে আসছি অনুমতি নেওয়ার জন্য যে আমি আরো ভালো কিছু করতে চাই সামনে, এর জন্য আপনি আমার সবকিছু। ভাই এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, তো আসলে দেখা যাচ্ছে যে পেয়ে যাবে। আমি একটা ভিডিওতে বলছিলাম 1 মাস আগে একটা কথা বলছিলাম যে গণহারে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আজকে প্রমাণ দেখেন, গতকাল একদিনের ভিতরে আবার লক্ষ লক্ষ হাইডের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাই গেছে। এখন এখানে আরেকটা জিনিস দেখলাম যে যারা কাজ করতেছে তারাও পাচ্ছে, যারা কাজ করে নাই তারাও পাচ্ছে। বিশেষ করে এখানে অ্যাক্টিভের প্রয়োজন। ফেসবুকে এখন বর্তমানে যেটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে একজন মানুষ ফেসবুকের ভিতরে অ্যাক্টিভ আছে কিনা, কতটুকু অ্যাক্টিভ আছে। গাইডলাইনটা মেনে কোনো মানুষ যদি বর্তমানে ফেসবুকের ভিতরে অ্যাক্টিভ থাকে তাহলে সেই মানুষটাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আমাদের গাজী মাসুদ ভাই একটু আগে আমাদেরকে একটা কথা বলছে যে আমাদের এলাকারই কিছু বড় বড় নেতা আছে, আমাদের কমল ভাই আছে, জহির ভাই আছে, আদিল ভাই আছে, আমাদের সাংবাদিক মহিউদ্দিন ভাই আছে। এরা দেখেন এরা তেমন একটা ভিডিওর পিছে দৌড়ায় না, এরাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাই গেছে। তবে এরা 24 ঘন্টা ফেসবুকের ভিতরে অ্যাক্টিভ থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে। তবে তারা ফিক্সার নিয়ে একটু বেশি দৌড়াদৌড়ি করে, ওরা প্রতিনিয়ত ফিক্সার আপলোড করে। তো এই জিনিসটা দেখে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে একজন মানুষ যদি ফেসবুকের ভিতরে যদি শুধুমাত্র অ্যাক্টিভ থাকে তাহলে সেই মানুষটা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। আর দেখা যাচ্ছে একটু ভালোভাবে কাজ করবেন, গাইডলাইন মেনে কাজ করবেন। যেই মানুষটা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে সেই মানুষটা 100% মনিটাইজেশন পাবে। একজন ভাই আসছিল আমাদের একটু আগে, সেন্সিটিভ কার আপনার নিয়ে আসছিল, সেন্সিটিভ কন্টেন্ট কার আসছিল, আপনার আসছিল, সাইফুল ভাইকে নিয়ে ভিডিও কে করছিল, আপনি করছিলেন। এই যে ভাইটা একটু সাইফুল ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছিল, ভিডিওর ভিতরে এমন কিছু হয়তো বা বলছে, এমন কিছু দেখাইছে, মিউজিক ইউজ করছে, যে কোনো একটা কিছুর কারণে তার ভিডিওটা সেন্সিটিভ ইস্যু চলে আসছে। ইস্যু আসছে কখন? মনিটাইজেশনটা পাওয়ার পরে। যদি আগে ইস্যুটা আসতো তাহলে আপনি ধরা খেয়ে যেতেন, মনিটাইজেশনটা পাইতেন না। যখন আপনার মনিটাইজেশনটা আসছে তখন সেখানে একটা ইস্যু ধরা দিছে। সেটআপটা করে দেওয়ার পরে মনিটাইজেশনে যখন ঢুকলাম তখন মনিটাইজেশনে ইস্যু। ভাই দেখেন একটা মানুষ সেটআপ ফাইসারে নাই, সাথে সাথে তার মনিটাইজেশনের ভিতরে ইস্যু। আমি তো আশ্চর্য কীভাবে ইস্যু কেন আসলো। তখন ভিতরে যে ঢুকি দেখি যে সে একটা ভিডিও তৈরি করছে, যে ভিডিওটার ভিতরে সে ইস্যু তৈরি করে ফেলছেন। তো পরবর্তীতে আমরা ভিডিওটা সরাই দিলাম। ভিডিও যদি ডিলিট করে ফেলানো যায় তাহলে ইস্যুগুলো চলে যায়, ইস্যুগুলো থাকে না। তো ভাই এখনও মনিটাইজেশন পায় নাই। ভাই একটু ভালোভাবে কাজ করবেন, একটু সময় দিবেন। আপনি যাতে ইনকাম করার জন্য তো আসছেন নাকি? ফেসবুকের ভিতরে 2 ধরনের মানুষ থাকে। এক ধরনের দেখা যাচ্ছে 3 ধরনের মানুষ থাকে ফেসবুকের ভিতরে। এক ধরনের মানুষ আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে আছি, যারা চাইতেছি কিছু টাকা ইনকাম করার জন্য, আমরা পাগলের মতো ফেসবুকে কাজ করি প্রতিনিয়ত শুধুমাত্র ইনকাম করার আশায়। তো আমরা আসছি। হ্যাঁ ভাই, আপনি যে ফিলে বলবেন আমি সেফিলেই করার চেষ্টা করব। আমরা ইনকাম করার জন্য এখানে আসছি, আমরা ভিডিওর পিছে দৌড়াচ্ছি। আরেক ধরনের মানুষ আছে যারা রাজনীতি করে বা আড্ডা দেয় ফেসবুকের ভিতরে, তারা শুধু ফিক্সার আপলোড করে, তারা শুধু ফিক্সারের একটা নেশা থাকে, ফিক্সার আপলোড করে। আরেক ধরনের মানুষ আছে যাদের ইনকামের দরকার হয় না, তারা নিজের ফেস ভ্যালু তৈরি করার জন্য আসে, সেলিব্রিটি হওয়ার জন্য আসে। তো 3 ধরনের মানুষ ফেসবুক জগতে আছে। আমরা হচ্ছি ভাই একেবারে নির্মস্থানের মানুষ যাদেরকে বলা হয়, তাদের মতোই আমরা চাইতেছি ভাই কিছু টাকা ইনকাম করার জন্য। আর সাইফুল ভাই অনলাইনে কিছু মানুষ আছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে দেখবেন যারা সুপে লক্ষ টাকা ইনকাম করে, মাসে লক্ষ টাকা ইনকাম করে ফেলতেছে ফেসবুক থেকে, কিন্তু জীবনে দেখাইবেও না। আর আমার ইউটিউব চ্যানেলে যাই দেখেন কত মাসে কত টাকা ইনকাম হচ্ছে, একদম স্ক্রিন রেকর্ড দেখছেন আপনারা এগুলা? হ্যাঁ দেখছি, সরাসরি স্ক্রিন রেকর্ড দেখাই দিই। ভাই আমার কথা হচ্ছে ভাই আমি একলা ইনকাম করবো কা, এখানে টাকাটা তো আমার না, ফেসবুক দিচ্ছে। আপনি যদি ভালো কাজ করেন আপনাকেও ফেসবুকে দিবে। তো এই কারণে আমি সবাইকে উৎসাহিত করি, সবাইকে বলি যে অনলাইনে আসেন, ফেসবুকে আসেন, এখানে ইনকাম রয়েছে। এখানে শুধুমাত্র নিজে চলার মতো না, স্বপ্ন পূরণ করার মতো ইনকাম আছে। তবে আপনাকে পরিশ্রম করা লাগবে। আপনি যাতে ইনকামের আশায় আসছেন সেদিকে আপনি ফিক্সারের পিছে না দৌড়াই, দেখা যাচ্ছে ফেস ভ্যালুর পিছে না দৌড়াই, অনেকের হয়েছে না এরকম, আপনি ইনকামের পিছে দৌড়াবেন। আর ইনকামের পিছে দৌড়াইতে হলে আপনাকে কন্টেন্টের পিছে দৌড়াইতে হবে, ভালো কন্টেন্ট আপনাকে বানাইতে হবে।
অবশ্যই। ভালো ভিডিও বানান। আরেকটা জিনিস দেখলাম যে শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হলেও কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। দেখেন ফেসবুকে এখন যে আপনি যে একটা নিয়ম বলবেন শুধু যে এই নিয়মে শুধু মনিটাইজেশন দিচ্ছে, বিষয়টা এমন না। ফেসবুকে চাইতেছে অ্যাক্টিভ, আর যদি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে সেট চলে আসে। কয়টা ভিডিও ভাইরাল হয়েছে আপনার? আমার একটা হয় না এখন, একটাও হয় নাই, এই কারণে সেট আসলে আসে না। যদি আপনার ভিডিও ভাইরাল হইতো, মোটামুটি যদি দেখা যাচ্ছে যে কিছু কিছু ভিডিওতে 10,000 20,000 করেও যদি ভিউ থাকতো, তাহলে হয়তো আপনাকে সেটআপটা দিয়ে দিত। তবে হতাশ হওয়ার কিছু নেই, ফেসবুকে আর তেমন একটা লোক বাদ নাই যে মনিটাইজেশন পাইতেছে না। আমি আসছি এই জন্য যাতে আমার পেজে কোনো সমস্যা আছে কিনা এটা দেখানোর জন্য আপনি। আচ্ছা, না পেজে কোনো সমস্যা নাই, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। আপনাকে ভালোভাবে কাজ করে যাওয়া লাগবে, এটাই আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আপনার পেজের কি নাম? হৃদয় বারোই। হৃদয় বারোই। বড়ই? হ্যাঁ, হৃদয় বড়ই, এটা কি নাম দিলেন? হৃদয় বারোই। বারোই? হ্যাঁ। আচ্ছা, যাক আনকমান নাম। বাড়ি কোন জায়গায় বলছেন? বাড়ি হলো রাঙামাটি। রাঙ্গামাটির বাসিন্দা? না না, বাসিন্দা না, ওইখানেই থাকি আমি। ওইখানে রাঙ্গামাটিতে থাকেন? এখানে থাকি। বাসিন্দা কোন জায়গায়? হলো মাদারীপুর। আচ্ছা আচ্ছা, বাড়ি হচ্ছে মাদারীপুরে, থাকেন হচ্ছে রাঙ্গামাটিতে। যাক, রাঙ্গামাটি কোন জায়গায় থাকেন? লঞ্চঘাট, রিজার্ভ বাজার। রিজার্ভ বাজার থাকেন? রিজার্ভ বাজার ওইখানে একটা মার্কেট আছে, আমাদের মহিউদ্দিন ভাই আছে, অনেক পরিচিত মানুষ, তাই জুতা দোকান আছে, তার জুতার ব্যবসা আছে দোতলার উপরে। রিজার্ভ বাজার একটা মার্কেটের দোতলার উপরে। তো যাক, যাবো, গেলে দেখা হবে আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। রিজার্ভ বাজার তো যাক, আমরা ওই জায়গাতেই থাকি সব সময়, আপনার সাথেও দেখা হবে এবং আপনি আমাদের ভালোভাবে নির্দিষ্ট একটা দেবেন যাতে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, হ্যাঁ। সেইটা পশ্চাৎ করে মানে আপনার কাছে আসা। যাক ভাই, আপনি শুভকামনা থাকবে, আমাদের senior। ভালোভাবে কাজ করবেন। আর সাইফুল ভাই, আগেও বলছিলাম মনে একটা কথা, সাইফুল ভাই একটা জিনিস নিয়ে আসতেছে অনলাইনের ভিতরে, একটা ঘোষণা দিব, একটা সেলিব্রেশন করব আমরা এখানে, সেলিব্রেশনটা হবে, সবাই সেই সেলিব্রেশনে আসবেন। আমরা নতুনত্ব কিছু নিয়ে আসতেছি অনলাইন জগতে, নতুন কিছু নিয়ে আসতেছি, আশা করতেছি সবাই উপকৃত হবেন এবং কি অনলাইন জগতে যারা সফল হইতে চায়, যারা কাজ করতে চায় মনোযোগ দিয়ে, তারা সবাই উপকৃত হবে। আমরা কিছুদিন পর এখানে সেলিব্রেশন করব, সেই সেলিব্রেশনের ভিতরে আমরা নতুন কিছু সারপ্রাইজ নিয়ে আসবো, নতুন কিছু ঘোষণা দিব অনলাইন জগতে। আশা করতেছি সবাই সাপোর্ট করবে না? হ্যাঁ, নিশ্চয়ই। সাইফুল ভাইকে সবাই সাপোর্ট করবেন। সাইফুল ভাই নতুন কিছু ঘোষণা দিবে, সাইফুল ভাই নতুন কিছু নিয়ে আসতেছে, নতুন কিছু আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নতুন কিছু নিয়ে আসতেছে সাইফুল ভাই। সাইফুল ভাইকে যেভাবে ভালোবাসেন, এরপর থেকে সাইফুল ভাইয়ের পরিচয় দিতে আর কারো কাছে আপনারা ইতস্তবোধ করবেন না, নার্ভাস হবেন না, ভয় পাবেন না, এমন কিছু ইনশাআল্লাহ নিয়ে আসতেছি এই অনলাইন জগতে। তো যাক, সবাই শুভকামনা থাকবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।